বলেন দেখি কি তৈরি হচ্ছে। এই খাবারটা কিন্তু আমার ভীষণ পছন্দের, শুধু আমার না, আমার ছেলে মেয়ে দুজনেরই। আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না, কিন্তু আমরা তিনজন ভীষণ ভীষণ পছন্দ করি। আর রমজান মাসে অবশ্যই একদিন হলেও আমরা এটা বানিয়ে খাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বানাচ্ছিলাম দই বড়া, তারই কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো শুরুতেই দেখতে পেলেন আমি এই দই বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। কি সুন্দর ফুলকো ফুলকো দই বড়াগুলো হয়েছে। দই বড়াগুলো ঠান্ডা হয়ে গেলে এবার আমি নর্মাল পানির মধ্যে মৌরি দিয়ে তার মধ্যে আবার দই বড়াগুলোকে ভিজিয়ে দিলাম। বড়াগুলোকে ভিজতে দিয়ে এবার কিন্তু আমি দইটা রেডি করে নিচ্ছি। আর এই টক দইটা আমার নিজের হাতে বানানো। টক দইয়ের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, ভাজা জিরার গুঁড়া আর লবণ দিয়ে এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। যখন ফেটানো হয়ে গেছে তখন আমি বড়াগুলোকে পানি থেকে তুলে হাতের তালুর ভিতরে নিয়ে আলতো করে চেপে চেপে পানিটা বের করে দিয়েছি। তারপর দইয়ের মধ্যে ভিজিয়ে দিয়েছি। বড়াগুলো যখন দইয়ের মধ্যে পুরোপুরি ভিজে গেছে তখন আমি এটাকে খাওয়ার জন্য রেডি করে নিচ্ছিলাম। মানে রেডি করে রাখছি যাতে সবাই এখান থেকে নিয়ে নিয়ে খেতে পারে। তো প্রথমে দিয়ে দিয়েছি তেঁতুলের টক, তারপরে ধনিয়া পাতার সস, আর দিয়েছি ভাজা জিরার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। ব্যাস রেডি হয়ে গেল আমার দই বড়া। এখন খাওয়ার জন্য রেডি। কে কে খেতে চান চলে আসেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন।